আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে পঞ্চম অধ্যায় দ্বিপদী উপপাদ্যের প্রথম প্রশ্নমালা থেকে কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। তো এই প্রশ্নমালাটি আমি ইতিপূর্বে দুটি ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। তো তোমরা মোটামুটি ধারণা পেয়েছো আশা করি। তো তারই আলোকে আজকে আর কিছু অঙ্ক করব। এর আগের ক্লাসে অর্থাৎ ইতিপূর্বে আমি তোমাদেরকে গাণিতিক আরোহ পদ্ধতি মাধ্যমে ধারার সমষ্টি প্রমাণ করে দেখাইছি, এবং গত ক্লাসে কোনো বিস্তৃতির কিভাবে এক্স বর্জিত পদ নির্ণয় করা যায়, বের করা যায়, সেটাও আমি শিখেছি। তো এক্স বর্জিত পদ বলতে কি বোঝায় আমি আলোচনা করেছি যে যেখানে এক্স থাকবে না, যে পদে এক্স থাকবে না, তার মানে এক্সের পাওয়ার 0 হতে হবে। তো এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, ধ্রুবক পদ, এগুলো আসলে একই কথা, এগুলোর কাজ একই ধরনের। আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো যে কোনো সহগ কীভাবে নির্ণয় করা যায়। এক্স টু দ্য 10-এর সহগ, এক্স টু দ্য 18-এর সহগ, এই সহগগুলো কীভাবে নির্ণয় করা যায় এবং মধ্যপদ কীভাবে নির্ণয় করা যায়। আর ব্যতিক্রম কিছু অঙ্ক থাকলে সেগুলো দেখায় আজকের ক্লাস আমি শেষ করবে প্রশ্নমালা। তো প্রথমে আমি দেখাবো এক্স টু দি পাওয়ারের অঙ্কগুলো। তো পাওয়ারের অঙ্কগুলো ব্যতিক্রম কিছু না, এটা যে এক্স মুক্ত পদ বের করা হয়েছে ঠিক সেই রকমই সাধারণ পদ বের করে এখানে এক্সের পাওয়ার যেটা চাওয়া হবে সেই পাওয়ার আর সাধারণ পদের পাওয়ার সমান দেখায় আর এর মান বের করতে হবে, এটাই পার্থক্য। তো এসব আমরা ক্লাসে অংশগ্রহণ করি সবাই। তো প্রথমে আমি যে অঙ্কটি করাবো এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, 6B। ছয়ের বি আমরা রাশিটা উঠে নিচ্ছি, 2x² - 3/x। এর পাওয়ার আছে 10, এর পাওয়ার হচ্ছে 11, আর x টু দ্য 10-এর সহগ নির্ণয় করতে হবে। x টু দি পাওয়ার 10-এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, আমরা এটাতে x টু দি পাওয়ার 10-এর সহগ বের করব। তার জন্য প্রথমে কোন পদে x টু দি 10 আছে সেই পদটা আমরা নির্ধারণ করব আগে, অর্থাৎ সাধারণ পদ থেকে আমরা ওই পদটা সরাসরি বের করে নেব। ধরি এত এর বিস্তৃতিতে পদে x টু দি পাওয়ার 10-এর সহগ বিদ্যমান। আমরা ধরে নিচ্ছি r+1তম পদ x টু দি 10-এর সহগ বিদ্যমান। এখন r+1তম পদটা আমরা বের করব। এখানে
আর প্লাস ওয়ানতম পদ কি হবে? আর প্লাস ওয়ানতম পদ সাধারণ পদের যে সূত্রটা এনসিআর, এন হচ্ছে 11, তারপরে সি আর হচ্ছে এই আর প্লাস ওয়ান, আর হচ্ছে এখানে আর আছে, তাহলে 11 সি আর, তারপর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এর জায়গা হচ্ছে 2x স্কোয়ার, 2x স্কোয়ার 11 মাইনাস আর x টু দি পাওয়ার আর, x টু দি পাওয়ার আর তো মাইনাস 3/x মাইনাস 3x মাইনাস 3/x টু দি পাওয়ার, আর এটা আমরা লিখলাম। এখন এটা হিসাব করব আমরা, x ফ্রি করব 11 cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস r x টু দি পাওয়ার 22 মাইনাস 2r মাইনাস 3 টু দি পাওয়ার r ভাগ x টু দি পাওয়ার, পাওয়ারগুলো আমরা আলাদা করে দিলাম, পাওয়ারগুলো আলাদা করে দিলাম। এখন x ফ্রি করব, তাহলে 11 cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস r মাইনাস 3 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 20 মাইনাস 3r। এখানে দেখো x এর পাওয়ার উপরে আছে 22 মাইনাস 2r আর নিচে x টু দি পাওয়ার r আছে, তাহলে ভাগ হিসেবে আছে, সূচকের নিয়মে পাওয়ার বিয়োগ করে দেওয়া হলো, তাহলে 2r মাইনাস 2r মাইনাস r মাইনাস 3r হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই পদে x টু দি পাওয়ার 10 এর সহগ আছে, তাহলে এই পাওয়ার আর x এর পাওয়ার 10 এই পাওয়ার দুটো সমান হবে, তাহলে আমরা সমান দেখাবো এটা। এখন লিখবো যেহেতু এই পদটিতে x টু দি পাওয়ার 10 এর সহগ বিদ্যমান, অতএব মাইনাস 3r সমান 10, এটা হবে। দেখো পাওয়ার পাওয়ার সমান হয়ে যাবে। এখন মাইনাস 3r সমান মাইনাস 12, অতএব r সমান হচ্ছে 4, r সমান 4, অর্থাৎ এটা যদি আমরা বিস্তৃতি করতাম তাহলে r প্লাস 1 মানে 4 প্লাস 1 5তম পদে যে x টু দি পাওয়ার 10 এর সহগ পেতাম। তাহলে এখন r এর মান যদি আমরা এখানে বসে দিই, তাহলে দেখো মাইনাস 12 হচ্ছে, আর তাহলে x টু দি পাওয়ার 22 মাইনাস 12 মানে x টু দি পাওয়ার 10, তাহলে x টু দি পাওয়ার 10 এর সহগ হচ্ছে এইটুকু। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা এখন r এর মান বসে দেব, অতএব x টু দি পাওয়ার 10 এর সহগ 11 c4 2 to the power 11 minus 4 minus 3 to the power 4, এটা তাহলে 11 c4 এটা লিখবো, এখানে 2 to the power হবে 7 মাইনাস উপর জোর পর প্লাস হয়ে যাবে 3 to the power 4। এটা আমরা ক্যালকুলেটর থেকে হিসাব করব, আর এই অবস্থা রাখলে হবে। এই অবস্থায় আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, এটা এই ক্যালকুলেশন আমরা একটু লক্ষ্য করি। এটা আবার x বর্ধিত পদের ক্ষেত্রেও আমরা r প্লাস 1তম পদটা বের করেছিলাম, এখানেও ঠিক একই রকম r প্লাস 1তম পদ বের করে নিয়ে এখানে আমরা x টু দি পাওয়ার x এর পাওয়ার 0 দেখাইছিলাম x বর্ধিত পদের ক্ষেত্রে, আর এখানে x টু দি যে সহগটা চাবে, যে পাওয়ারের কথা বলা থাকবে, সে পাওয়ার আর এই পাওয়ার সমান দেখাবো, এখানে এটাই পার্থক্য। তাহলে এটা এখান থেকে আর এর মান বের হয়ে যাবে।
তারপর আর মান আমরা এই জায়গায় বসে দিই। একইভাবে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, চলো ক্লিয়ার হয়ে যাবে। এক্স টু দি 18 এর সহগ চাইছে পরেরটাতে, সি নাম্বার 2x² মাইনাস একই অঙ্ক, শুধু 15 পাওয়ারটা আলাদা আছে। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সি নাম্বার পাওয়ার আছে 15, এখানে পাওয়ার আছে 15, পাওয়ারটা আছে 15, তাহলে x টু দি 18 এর সহগ কত হবে? তাহলে এই যে তোমরা চেঞ্জ করে দিব 15, এখানে 15 এই যে চেঞ্জ করে দেবো, তাহলে এখানে 15 তাহলে এখানে হবে দেখো 30, 15 দোকানে 30 মাইনাস 2, আর এখানে হবে 30 হবে। এখানে 30, তাহলে এখানে হবে 30 মাইনাস 3, এদিকে হবে 15, এটা হবে, এই জায়গায় হবে 30 মাইনাস 3 আর সমান, এদিকে 18 এর সহগ চাইছে, তাহলে 10 এর জায়গায় হবে এবার 8। তাহলে এখানেও দেখো একই হচ্ছে, এখানে যদি আমরা 30 এর পাশে পার করে দিই তাহলে -12 পাওয়া যাবে, আর সমান 4 হচ্ছে আসলে। তো এখন এখানে যদি বসে দিই আর এর মান দেখো, তাহলে x টু দি 18 এর সহগ পাওয়া যাবে। এখানে 3 4 12, 30 থেকে 12 বাদ দিলে 18, x টু 18 এর সহগ হবে এইটুকু। তাহলে এখানে আমরা বসে দিব এখন, এটা 15, এটা 18, এখানে 15c5, এখানে হবে 15 মাইনাস 4, এখানে হবে, এখানে ঠিক আছে, তাহলে এই জায়গায় 15, এখানে হবে 11, 3 টু দি পাওয়ার 4, এইটাই চেঞ্জ হবে এখন। C4 2 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার 4, এটা হবে রেজাল্ট। এরপরে একটু আমি এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা 10-15টা অঙ্ক করতে পারবে এই নিয়মে। তাহলে দেখো তেমন কোনো জটিলতা নেই, কিন্তু এই ক্যালকুলেশনটা আমাদের একটু সাবধানে করতে হবে। এরপর আমরা সহগ দেখাই করাবো একটু ভিন্ন, বলছে যে a+2 টু দি পাওয়ার a+2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x কিউবের সহগ যদি 320 হয়, তাহলে a এর মান কত? তাহলে আমরা x কিউবের সহগ এভাবে বের করব, x কিউবের সহগ বের করে নিয়ে এই সহগটা বের করব, করার পর এটা সমান 320 দেখাবো, তাহলে এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো h 6 এর h, a+2x টু দি পাওয়ার 5, এত এর বিস্তৃতিতে x কিউবের সহগের কথা বলা হয়েছে। তাহলে x কিউবের সহগ এখন কি হবে আমরা এটা বের করি। তাহলে এখানে NCR কি হবে? এখানে 15CR 5CR হবে, তারপরে এখানে তারপর হবে এর জায়গাতে a আছে, তাহলে a টু দি পাওয়ার
5 মাইনাস আর এক্স টু দি পাওয়ার মানে 2x টু দি পাওয়ার আর, এটা লেখা যাবে। দেখো তাহলে এটা আরেকটা লাইন করি, 5cr a টু দি পাওয়ার 5 মাইনাস আর 2 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর। দেখো এই পদ্ধতিতে x কিউবের সহগ আছে, তাহলে x কিউবের সহগ আছে, তাহলে এখানে দেখাবো x কিউবের সহগ, তাহলে এখানকার x এর পাওয়ার আর এই পাওয়ার সমান হবে, তাহলে r সমান হবে 3, r সমান 3। তাহলে এখন x কিউবের সহগ হবে এইটুকু, এখানে আমরা r এর মান বসিয়ে দিব, বসায় দিয়ে শর্তে দেখাবো। তাহলে x কিউবের সহগ, x কিউবের সহগ 5c3 a to the power 5 minus 3 into 2 cube, so 5c3 a square into 8। 5c3 কত হয় এটা আমরা বের করে নিই। 5c3 factorial 5 factorial 3 minus factorial 2, নিচে হলো 5 minus 3 মানে factorial 2। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই 5 into 4 into factorial 3, তাহলে এখান থেকে পাচ্ছি 3 into 2 factorial 3 factorial 2 মানে 2, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, এটা 2 হচ্ছে 10 হচ্ছে এটা, তাহলে 8 10 80 80 স্কয়ার। তাহলে শর্ত অনুসারে লিখব এটা সমান দেওয়া আছে 320 দেওয়া আছে যে x কিউবের সহগ 320, তাহলে এখান থেকে এর মান কত হবে, a স্কয়ার সমান 4 হচ্ছে, তাহলে a সমান হবে প্লাস মাইনাস 2। তাহলে দেখো এটা একটু ভিন্ন ছিল, সামান্য একটু চেঞ্জ ছিল, যে x কিউবের সহগ এবং তো আমাদের ঠিকই আছে, তারপর হচ্ছে x কিউবের সহগ যদি 320 হয় তাহলে এর মান কত হবে। তাহলে x কিউবের সহগ আমরা একইভাবে বের করলাম, যে এর আগে আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ বের করলাম, x টু দি পাওয়ার 18 এর সহগ বের করলাম, একইভাবে x কিউবের সহগ আমরা বের করে নিলাম আগে। নেওয়ার পরে x কিউবের সহগ সমান 320 দেওয়া আছে, এর সমান দেখালাম, তাহলে এটা সেখান থেকে এর মান পাওয়া গেল। এরপরে আসো, এরপর বলছে যে যে নাম্বার 2x স্কয়ার প্লাস k বাই x কিউব পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগ দুটো যদি সমান হয় তাহলে k এর মান কত হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগের কথা বলা হচ্ছে, তাহলে এটা কিভাবে করব। তাহলে আমরা তো x টু দি পাওয়ার 5 এর সহগ বের করতে পারবো, x টু দি পাওয়ার 15 এর সহগ বের করতে পারবো। আগে সাধারণ পার্টটা বের করব আমরা, হ্যাঁ, তাহলে আগে সাধারণ পার্টটা বের করে নেই, সেখান থেকে যে কোনো পদ পাওয়া যাবে। টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব টু দি পাওয়ার 10, এটা যে নাম্বার অঙ্ক। তাহলে এখান থেকে আমরা সাধারণ পদ বের করবো, আর প্লাস অন্তম পদ এটা বের করবো। তাহলে কি হবে এটা দেখো, NCR এটা হচ্ছে a, তাহলে 10 মাইনাস আর k বাই x কিউব টু দি পাওয়ার r,
এটা লেখা যাবে না, সাধারণ পদ বের করে নিলাম। এখান থেকে এক্স থ্রি করি, 10 CR, এখানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 2r, এখানে হচ্ছে কে টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার 3r, এক্স টু দি পাওয়ার 3r হবে। এখন এখান থেকে আরেকটা লাইন দেখাই, 10 CR 10 মাইনাস আর, কে টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 5r হবে। দেখো এখানে x এর পাওয়ার আছে 20 মাইনাস 2 আর নিচে আছে 3r, 3rটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা পেলাম আমরা সাধারণ পদ। এখন x টু দি পাওয়ার 5 এর সহগ কত হবে? তাহলে এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ যদি আমরা লিখি তাহলে কি হবে? এই পাওয়ার আর 5 সমান দেখাতে হবে। এই পদটিতে x কিউব টু দি পাওয়ার 5 ও x টু দি পাওয়ার 15 এর সহগ বিদ্যমান, এটা আছে। তাহলে এখানে আমরা কত পাবো? এটা ইচ্ছা করলে আমরা সরাসরি লিখতে পারি। যদি x এর আর মান আমরা 3 বসাই এখানে, তাহলে x টু দি পাওয়ার 5 পাচ্ছি। হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ এখানে 3 বসাতে হবে। আর যদি 15, তাহলে এখানে আর এর মান 1 হলেই হচ্ছে। 20 মাইনাস 5 তাহলে 15 পাওয়া যাচ্ছে। তাহলে আর এর মান একবার 1 বসাতে হবে, একবার 3 বসাতে হবে। তাহলে এখন এইভাবে আমরা বের না করলে হচ্ছে আমাদের এটা দেখেই বুঝতে পারছি আমরা। তাহলে এখানে লিখব আর সমান 3 হলে তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ এটা হবে 10C3 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 কে কিউব, এরকম হবে। আর সমান 1 হলে x টু দি পাওয়ার 15 এর সহগ এটা সমান পাবো 10C1 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 কে পাচ্ছি এখানে। এখন বলছে x কিউব, x টু দি 5 এবং x টু দি 20 এর সহগ সমান, এই দুটো সমান, তাহলে এই দুটো এখন সমান দেখাতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করি, প্রথমে r প্লাস 1 তম পদ বের করে দুটো এখানে পাওয়ার আছে, x টু দি 5 একটা, x টু দি 15 একটা, তাহলে x টু দি 5 এর সহগ হবে এটা, x টু দি 15 এর সহগ হবে এটা। এই দুটো এখন আমরা সমান দেখাবো। তাহলে শর্ত অনুসারে C3 এখানে একটা লাইন আমরা দেখাই 10C3, এটা ক্যালকুলেট করা যাবে 2 টু দি পাওয়ার 7 কে কিউব এটা, আর এখানে 10C1 2 টু দি পাওয়ার 9 কে, এরকম পাচ্ছি। তাহলে এখানে বসাবো 2 টু দি পাওয়ার 7 ইন্টু কে কিউব সমান 10C1 2 টু দি পাওয়ার 9 ইন্টু কে, x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগ সমান দেখানো হলো। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 9 আছে, তাহলে এটা 2 স্কয়ার থাকতেছে, কারণ 4 থাকতেছে, আবার কে আছে, কে কিউব আছে, এখানে কে স্কয়ার পাচ্ছি। আর 10C3 10C1 এটা আবার ভেঙে দিব, তাহলে এটা পাচ্ছি এরকম। C3 ভাঙলে ফ্যাক্টরিয়াল 10, নিচে ফ্যাক্টরিয়াল 3, তারপর 10 মাইনাস 3 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 7, এখানে পাচ্ছি কে স্কয়ার,
এদিকে ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 9 এটাই পাচ্ছি। আর 2 টু দি পাওয়ার এখানে পাচ্ছি 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 7 ছিল, 2 টু দি পাওয়ার 9 আছে একপাশে, 2 টু দি পাওয়ার 7, তাহলে কেটে গেলে 2 স্কোয়ার থাকে। এখন দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 10 কেটে যাচ্ছে উভয় পাশ থেকে। তারপরে এখানে যদি আমরা ফ্যাক্টোরিয়াল 9 ভাঙি, 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 7টা কেটে যাচ্ছে। আর ফ্যাক্টোরিয়াল 3 ভাঙলে পাবো 3 ইন্টু 2, তাহলে কি হচ্ছে দেখো, এখানে পাচ্ছি উপরে পাচ্ছি কে স্কোয়ার, নিচে হচ্ছে 3 ইন্টু 2 পাচ্ছি, এদিকে উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 9 ইন্টু 8, 9 ইন্টু 8 পাচ্ছি। দেখো এটা কে স্কোয়ার, এখানে পাচ্ছি কত 3 ইন্টু 2, এখানে 4 দিয়ে কাটলে উপরে 1, এখানে 9 ইন্টু 2 পাচ্ছি। তাহলে এখানে আবার দেখো কে স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে, এখানে 3 দিয়ে কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, 1/3, তাহলে কে এর মান পাচ্ছি প্লাস মাইনাস 1/√3। তো শিক্ষার্থীবৃন্দ আবার দেখো আমরা এটা কিভাবে করলাম একটু লক্ষ্য করি। এটা দুটার পাওয়ার একসাথে আছে, এখানে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15, দুটো সহগ সমান দেখাতে বলছে। তাহলে সাধারণ পদ বের করে আমরা এখানে r এর মান বসাই বুঝতে পারবো যে আর যদি মনে করো তোমরা এটা সমান 5 বসাবে একবার, তাহলে r এর মান পাওয়া যাবে। আবার এটা সমান 15 বসাবা, তাহলে r এর আরেকটা মান পাবো। তাহলে এখানে আমরা এমনিতেই বুঝতে পারছি r সমান যদি 3 বসাই, তাহলে এখানে x টু দি পাওয়ার 5 পাচ্ছি, তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ হবে এটা, মানে r এর জায়গায় 3 বসালেই হবে। আবার যদি 1 বসাই এখানে, তাহলে x টু দি পাওয়ার 15 পাচ্ছি, তার মানে r এর মান এইটুকুতে 1 বসাতে হবে। তারপর দুটো আমরা সহগ পেলাম, দুটো সহগ এখন সমান দেখাবো, শর্তে সমান দেখায় k এর মান বের করবো। আর এই ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা করতে পারো, 10c3 10c1 এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা সূত্র দিয়ে সূত্র ভেঙে করতে পারো। তো এটা লক্ষ্য করো তোমরা। এরপরের অঙ্ক দেখো, এটাতে আছে মাঝখানে তেমন ইম্পর্টেন্ট অঙ্ক নেই, এরপর আমি মধ্যপথে নিয়মে যাচ্ছি। মধ্যপথ নির্ণয়। দশ এরিয়া a by x, a by x, x by a, 2n plus 1। এটার মধ্যপথ বের করতে বলছে, এত বিস্তৃতির মধ্যপথ। তো তার আগে তোমাদের একটা কথা আমি বলে নিই যে মধ্যপথ বের করার প্রসেসটা কি। আমরা বিস্তৃতি করে দেখব যে কতটা পথ আছে, মোট কতটা পথ পাচ্ছি আমরা। যদি পথ সংখ্যা জোড় সংখ্যক হয়, তাহলে মধ্যপথ থাকবে দুটা, সেই ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হবে। আর যদি পাওয়ার থাকে জোড়, তাহলে পথ সংখ্যা হবে বিজোড়, তখন মধ্যপথ পাবো একটা। তাহলে এখানে দেখো n এর যে কোনো মানের জন্য n যদি 1 হয়, তাহলে পাওয়ার হচ্ছে 3, n যদি 2 হয় পাওয়ার হচ্ছে 5। তাহলে n এর মান যেটাই বসে আমরা জোড় বিজোড়, সবসময় এটা পাওয়ারটা হচ্ছে বিজোড়। আর পদ সংখ্যা হবে জোড়, এটা একটা পদ বেশি হবে পাওয়ার হচ্ছে, এটা আমরা জানি, তাই না? যেমন স্কোয়ার ভাঙলে আমরা কিউব 3টা পদ পাই, কিউব ভাঙলে 4টা পদ পাই, তাহলে এখানে পাওয়ার যেটাই হোক বিজোড় পাওয়ার আসতেছে একটা পদ বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, মধ্যপথ বের করার প্রসেসটা হলো, এখানে প্রথম মধ্যপথ যেটা হবে সেটা হলো এখানে পাওয়ার যেটা আছে সেটা 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। আবার খেয়াল করো, পাওয়ার যেটা আছে তার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে, তাহলে প্রথম মধ্যপথ পাওয়া হবে। আর দ্বিতীয় মধ্যপথ হচ্ছে এর সাথে 1 যোগ করে, পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে
এক যোগ করতে হবে, তাহলে একটা মধ্যপদ পাওয়া যাবে। তাহলে লক্ষ্য করো, এত এর বিস্তৃতির শক্তিসূচক বিজোড় n এর মান জোড় বা বিজোড়। n এর মান জোড় বা বিজোড় যাই হোক, আমরা কি বুঝলাম, এটা শক্তিসূচক বিজোড়। সুতরাং পদ সংখ্যা যোগ, অতএব বিস্তৃতির দুটি মধ্যপদ থাকবে। বিস্তৃতির দুটি মধ্যপদ থাকবে, অতএব প্রথম মধ্যপদ হবে 2n plus 1 minus 1 by 2 plus 1। আমি যে কথাটা বলছিলাম যে পাওয়ার যেটা তার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 1 1 কেটে গেল, 2n by 2 n পাচ্ছি, তাহলে n plus 1 তম পদ। তাহলে এখানে আমরা r plus 1 তম পদের মতোই n plus 1 তম পদটা বের করব। তাহলে r এর জায়গায় আছে n, আর n এর জায়গায় আছে 2n plus 1। তাহলে এটা লিখব ncr, মানে 2n plus 1 cn, এটা বুঝো। তারপর a by x to the power n minus r, তাহলে 2n plus 1 minus n, এটা হবে। তারপর হলো x to the power r, তার মানে আর এর জায়গায় n আছে, x to the power r। এটা এখন ক্যালকুলেশন করব আমরা। দেখো 2n plus 1 cn, এটা পাবো a by x এর পাওয়ার পাবো n plus 1 x by n plus 1, এরকম পাচ্ছি। এখন দেখো, এটা যদি আমরা ভেঙে দিই, a by x to the power n plus 1 যদি ভেঙে দিই, যোগ আছে, গুণ হিসেবে যদি ভেঙে দিই, a by x to the power n লেখা যাবে। তাহলে a by x to the power n আর x by x to the power n উল্টা মান। এখানে a to the power n পাচ্ছে, x to the power n পাচ্ছে, এখানে x to the power n পাচ্ছে, a to the power n পাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে থাকবে a by x, a 1 এর সাথে পাওয়ার থাকলে সেটা a by x হবে, সেটা লিখবো একবারে। তাহলে 2n plus 1 cn into a by x, তাহলে এটা একটা মধ্যপদ হবে, এর পরের মধ্যপদটা হবে এরকম। দেখো, তাহলে আরেকটা মধ্যপদ কি হবে? দ্বিতীয় মধ্যপদ পাওয়ার যা আছে 2n plus 1, এর সাথে একটা 1 যোগ হবে, ভাগ 2 plus 1, এততম পদ। তাহলে এটা পাচ্ছি, দেখো n plus 1 plus 1, এততম পদ পাচ্ছি। দেখো এখানে 2n plus 1 পাওয়ার আছে, তার সাথে 1 যোগ হলো, তাহলে 1 1 2, 2n plus 2 হচ্ছে উপরে, 2 কমন নিলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকে n plus 1, তার সাথে একটা 1। তাহলে আর এর জায়গায় আছে এবার n plus 1, হ্যাঁ, আর পাওয়ার ওটা ঠিকই আছে। তাহলে এই জায়গাটা এখন লিখবা ncr, তারপরে 2n plus 1 c n plus 1, তারপর a by x to the power 2n plus 1 minus n minus 1, তারপর লিখবা কি x by n plus 1। এখন এটা হিসাব করো, দেখো 2n plus 1 c n plus 1, আর এদিকে পাচ্ছি, দেখো এখানে 2n minus n, তাহলে একটা n থাকতেছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি a by x to the power n, এটা পাচ্ছি। আর এটা যদি আমরা ভেঙে দিই, x by a to the power n, পাওয়ারটা যদি আমরা ভেঙে দিই,
এভাবে লেখা যাবে n+1, তাহলে গুণ হিসেবে আমরা আলাদা করে দিলাম। এখন এটা কেটে যাচ্ছে, a বাই x টু দি পাওয়ার n, x বাই x টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এটা। তাহলে এটা একটা লাইন লিখবো 2n+1 c n+1 x বাই a, তাহলে এটা হবে দ্বিতীয় মধ্যপদ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যদি পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে যে প্রসেসটা সেটা কি বললাম, যে প্রথম মধ্যপদটা হবে পাওয়ার থেকে 1 বিয়োগ করে 2 তে ভাগ করে 1 যোগ করলে প্রথম মধ্যপদ পাবো, আর দ্বিতীয় মধ্যপদ হবে পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ করে 2 তে ভাগ করে 1 যোগ করলে দ্বিতীয় মধ্যপদ পাবো। তবে এই প্রসেস তোমরা যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে এভাবে মধ্যপদ বের করবা। তো এটা আসলে তোমাদের বোঝার কথা। এখন দেখি পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা মধ্যপদ পাবো, সেটা কেমন হবে। হ্যাঁ, পরের অঙ্কই দেখতেছি আমরা। এটা 3x² - 1/2x টু দি পাওয়ার 10, এটা পাওয়ার জোড় আছে 10-এর a 2 নম্বর। x² - 1/2x টু দি পাওয়ার 10, দেখো এটা আছে। এত বিস্তৃতির মধ্যপথ আমরা বের করবো। দেখো তাহলে এটা কি করা যাবে, এখানে শক্তি সূচক কি আছে 10 আছে জোড়, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা পদ সংখ্যা আছে বিজোড়, অর্থাৎ 11টা মধ্যপথ পাওয়া যাবে, 11টা পদ পাওয়া যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে সহজ প্রসেস হচ্ছে পাওয়ার যার সাথে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে, এটার ক্ষেত্রে তেমন জটিলতা নেই। লিখবে এত এর শক্তি সূচক যোগ, সুতরাং পদ সংখ্যা বিজোড়। হ্যাঁ, অতএব বিস্তৃতির একটি মাত্র মধ্যপদ থাকবে, একটি মাত্র মধ্যপদ থাকবে। অতএব মধ্যপদ এখানে কি হবে, যে কথা বললাম যে পাওয়ার থেকে 2 দিয়ে ভাগ করলে 1 যোগ এততম পদ, তাহলে কথা হবে এটা বলো 5 প্লাস 1তম পদ, 5 প্লাস 1তম পদ। তাহলে n এর জায়গায় আছে 10 আর r এর জায়গায় 5, সেই হিসেবে সাধারণ পদের সূত্র ফেলা এখন। তাহলে 10c5, তারপরে হবে 3x² এর পাওয়ার n - r, তারপর x টু দি পাওয়ার r, এরকম হবে। দেখো এখন এটা আমরা ক্যালকুলেশন করবো একটু। এটা কত পাচ্ছি 10c5, এখানে উপরে হচ্ছে 10 - 5 পাওয়ার 5, তাহলে 3 টু দি 5, এখানে পাচ্ছি x টু দি পাওয়ার 10, এখানে -1 টু দি পাওয়ার 5, নিচে 2 টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5। দেখো এখানে অনেকগুলো 5 এর কারবার, তাহলে -1 এর উপর 5 আছে, পাওয়ার বিজোড় আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা সামনে দিয়ে দেব। এখানে x টু দি পাওয়ার 5, এখানে x টু দি পাওয়ার 10, তাহলে কাটাকাটি করলে x টু দি পাওয়ার 10 পাওয়া যাবে উপরে, সেটা লিখবো এখন। তাহলে মাইনাস সামনে দিলাম 10c5, এখানে 3 টু দি পাওয়ার 5, তারপরে নিচে হলো 2 টু দি পাওয়ার 5, আর এখানে x টু দি পাওয়ার 5, এভাবে অ্যান্সার লেখা যাবে। আর যদি মনে করো ক্যালকুলেটর একটু হিসাব করবে এগুলা, তাও করা যাবে।
10c5 3x বাই, দেখো এটা এভাবে লিখছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো মাইনাস এখানে 3 পাওয়ার 5 x এর পাওয়ার 5 2 পাওয়ার 5, তাহলে এগুলোকে এক জায়গায় লিখে পাওয়ার 5 দিতে পারি, তাহলে মাইনাস 10c5 3x বাই 2 এর পাওয়ার আমরা 5 দিতে পারি। এভাবে লেখা আছে রেজাল্ট। তো এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা কোনো সমস্যা না। তো শিক্ষার্থী বিন্দু, আজকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে সহগ নির্ণয় করা যায়, কোনো বিস্তৃতির মধ্যপথ নির্ণয় করা যায়। এইগুলো পরীক্ষা থাকে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো এই অঙ্কটা তোমরা আবার ফলো করো। যদি পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে পদ সংখ্যক পাবো আমরা, পাওয়ার জোড় থাকে তাহলে পদ সংখ্যক পাবো বিজোড় সংখ্যক। তাহলে 10টা পদ আছে এখানে, 10টা পাওয়ার আছে 10, তাহলে পদ পাবো 11টা, তাহলে মধ্যপদ হবে 6তম পদটা হবে মধ্যপদ, সামনে 5টা থাকবে পেছনে 5টা থাকবে, তাহলে 6ষ্ঠ পদটা হবে মধ্যপদ। তাহলে সেটা আমরা r+1তম পদ এই সূত্র ধরে সাধারণ পদের সূত্র অনুযায়ী বের করে ফেলবো। হ্যাঁ, এটা এখন তোমাদের বোঝার কথা। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে সাধারণ পদের ব্যবহারটাই এখানে আসলে r+1তম পদটা তোমাদের এটা বুঝতে হবে। এটা বুঝলে অনেক অঙ্কই তোমরা সহজেই করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ক্লাসগুলো ভালোভাবে ফলো করতেছো, আর এভাবে যদি ফলো করতে থাকো তাহলে তোমাদেরকে অঙ্ক করে তোমরা মজা পাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখো এবং সেগুলো বাসায় চর্চা করো, বেশি বেশি চর্চা করো। যেহেতু ক্যালকুলেশনের বিষয়, দেখো এগুলো একটু সাবধানে ক্যালকুলেশন করলে এক চান্সে তোমার অঙ্কগুলো হয়ে যাবে, 4 মার্কের জন্য এগুলো থাকবে। তো দ্বিপদী চ্যাপ্টার আমি 3 দিনে তোমাদেরকে এটা একটা প্রথম প্রশ্নমালা করালাম। এখন সামনে ক্লাসে আমি তৃতীয় প্রশ্নমালাটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।